আচ্ছা, আজকে একটা সার্ভে দিছিলাম সকালবেলা। সার্ভেটা ছিল এরকম যে মিনিমাম হাউ মেনি সেন্টেন্সেস কুড বি রিটেন ইন প্যারাগ্রাফ। এখানে অপশন ছিল কয়টা? ১, ২, ৩, ৪, ৫। ৫টি অপশন। 1 সেন্টেন্স, 3 সেন্টেন্সেস, 5 সেন্টেন্সেস, 7 সেন্টেন্সেস। ডোন্ট নো এক্স্যাক্টলি, হ্যাঁ? এরকম। দেখেন সার্ভেটার অ্যান্সার গুলি কাছাকাছি আরকি। 1 সেন্টেন্সে ভোট পড়ছে একটা, 3 সেন্টেন্সে ভোট পড়ছে ৫টা, 5 সেন্টেন্সে ভোট পড়ছে 2টা, 7 সেন্টেন্স একটা, আর ডোন্ট নো এক্স্যাক্টলি বা শিখতে চাচ্ছেন 4টা। তো আসলে কয়টা শব্দ এটা আর কি আজকে আমরা ক্লাসের মধ্যে শিখবো যে কয়টা সেন্টেন্স হইতে হয় একটা প্যারাগ্রাফ লিখতে গেলে আর কি, মিনিমাম কয়টা হইতে হয় আজকে আমরা ক্লাসের মধ্যে শিখবো। আরো কিছু হাবিজাবি কিছু প্র্যাকটিস থাকবে, এক্সারসাইজ থাকবে। তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই, হ্যাঁ? আমরা তো দেখলাম আজকে সার্ভেটা, তো আজকে আমরা দেখলাম, হ্যাঁ? এখন আমরা ক্লাস শুরু করে দিই। ক্লাসের নাম হচ্ছে স্মার্ট রাইটার। এটা একটি অ্যাকচুয়ালি আমার মানে আইস রাইটিং কোর্সেরই নাম। তো এখানে আপনারা একটা প্যারাগ্রাফ দেখতেছেন। এই প্যারাগ্রাফের মধ্যে কি কি ভুল আছে, মানে কয়টা ভুল আছে, কি কি ভুল আছে, কয়টা ভুল তো আমরা বুঝতে পারতেছি মোটামুটি। কি কি ভুল আছে 1 মিনিট দেখে কি আমাকে বলতে পারবেন? 1 মিনিট দেখেন আপনি কয়টা ভুল আপনি ধরতে পারেন? কে বলবেন শুনি, কি ভুল আছে 2-1টা? কে বলবে? টিটু বড়ুয়া? কোনো ভুল টুল কি আছে এর মধ্যে কোথাও? কোনো মিস্টেক আছে? নাই? নাকি নাকি ধরা যাচ্ছে না? ইসরাত জাহান, আপনি বলতে পারবেন কোনো ভুল আছে এখানে, কোনো মিস্টেক আছে এখানে? ভাইয়া আপনি প্রিপোজিশনটাতে একটা ভুল আছে। যে আই এম স্টুডেন্ট অফ, এটা বুঝি না, এরপর কি লিখতে সেটা বুঝি না। ইন বার্লিন ইন জার্মানি, স্টুডেন্ট অ্যাট বার্লিন ইন জার্মানি হবে হয়তো। এখানে প্রিপোজিশনাল একটা ভুল আছে। আই এম স্টাডিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে হয়তো স্টুডেন্ট হোস্টেল এই ইন দ্য ইউনিভার্সিটি, এটা এখানে লাইনটা ঠিক কেমন কেমন মানে খাপছাড়া লাগতেছে, আচ্ছা, যাচ্ছে না অ্যাকচুয়ালি। হয়তো উনি আর ইয়ে বোঝাতে চাচ্ছে। আর তাছাড়া মনে করেন যে আপনি আপনি একজন টিচার, আপনাকে কেউ মনে করেন যে এভাবে আর কি আপনাকে হুম, হুম। লিখে দিল, আপনি কি, আপনি মনে করেন যে গ্রামারটা আপনি বাদ দেন, আপনি এমনি মনে করেন যে দেখতে কোনো কিছু আর কি আপনার কাছে মিস্টেক মনে হয় ওভারঅল একটা দেখে, যে এর মধ্যে কিভাবে এটা সাজালো বা কি করলো না করলো, কিভাবে লেখলো, কোন রকম মিস্টেক সাজানো ধরা পড়ে বলতে, ওভার? হ্যাঁ এখানে এই যে idea মানে এখানে মনে হয় যে প্যারাগ্রাফটা কেটে আমি যাচ্ছে লিখতে চাচ্ছি সাউন্ড, না ওই শুনতে পাচ্ছি না সাউন্ড, কেটে কেটে আসতেছে। আহ, এখানে যে প্যারাগ্রাফটা লেখা, আমার মনে হয় যে এখানে যে এই যে নেক্সট
সেমিস্টার, তারপরে এখানে কিছু গ্যাপ ছিল, মানে এটা লাইন বাই লাইন হয়নি। আর হচ্ছে গিয়ে যে মানে এটা সিকোয়েন্স মেনটেন করছে কিনা সেটা জানি, কিন্তু প্যারাগ্রাফ লেখার যে স্টাইলটা সেটা ওই রকম হয়নি, মানে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর কেউ বলবেন কোনো প্রবলেম বা মিস্টেক সম্পর্কে ধরতে পারছেন এমন কেউ? স্যার এখানে এই যে আই এম 22 ইয়ার্স ওল্ড অ্যান্ড আই এম এ স্টুডেন্ট, এখানে আই এবং এম এর মাঝখানে স্পেস নাই, এ এবং হ্যাঁ, গুড। স্টুডেন্টের মাঝখানে হ্যাঁ, গুড। হ্যাঁ, স্পেস নাই। তারপরে হচ্ছে আই এম স্টাডিং, আই লিভ ইন এ স্টুডেন্ট হোস্টেল, হোস্টেল বানানটা মনে হচ্ছে ভুল, ইন দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস, আই এম গোয়িং টু ফিনিশ মাই কোর্স। তারপরে হচ্ছে স্পেস দিয়েছে, এই স্পেসটা অনেক বেশি হয়ে গেছে, তো স্পেসিংটা মনে হচ্ছে ঠিক নাই। নেক্সট সেমিস্টার, সো আই এম ওয়ার্কিং হার্ড টু পাস মাই এক্সামস। এক্সামস, এক্সামস আসলে শুনি নাই, গ্রামারে আমরা না এক্সামই যাই, হ্যাঁ। আমরা আচ্ছা গ্রামারে না যাই, জাস্ট আচ্ছা, টাইপিং এর দিকে। when I leave, এখানে লিভ বানানটা স্পষ্ট না, ঠিক আসলে মনে হচ্ছে লিয়ার লেখা, তো এটা তো আসলে কি লিখছে এটা বুঝতে পারবে না যে এক্সামিনার, তো এটা সে কেটে দিবে। দ্য আচ্ছা ইউনিভার্সিটি, আই ওয়ান্ট টু গো ওভারসিজ টু কন্টিনিউ মাই স্টাডিজ। এখানে হচ্ছে যে লাইনটা হচ্ছে আবার দাগের নিচে চলে গেছে। হ্যাঁ 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 দেন হচ্ছে আই উড লাইক টু ডু এ মাস্টার্স ডিগ্রি, ওয়ান ডে আই উড লাইক টু ওয়ার্ক ফর, ফরটা লিখে আবার মনে হচ্ছে কেটে দিছে, তাহলে এটা মানে হচ্ছে যে এখানে প্রিপোজিশনটা মিসিং হয়ে যাচ্ছে। ফর অ্যান অয়েল কোম্পানি, অয়েলের আই এর উপরে না, ফোটাটা ওয়েন গ্রামারে আমরা উপরে না চলে যাই, গেছে। গ্রামারে প্রিপোজিশনে আমরা না যাই, হ্যাঁ। ওকে, আপনি দুইটা আপনি ঠিক বলতে পারছেন আর কি, হ্যাঁ, দুইটা ঠিক আছে। আর কেউ কি কিছু বলবেন, নাকি আমরা ডিসকাশনে যাব? ভাইয়া এই যে ওভারসিজ এর যে ব্যাপারটা, হ্যাঁ এটা কি মানে যে সে মানে এখানে লাইনের ওয়ার্ড সিলেকশনটা ভুল হয় না, যে সে যদি স্টাডি করতে অ্যাব্রোড হয়, ওভারসিজ গুলো তো মানে কেমন, ওভারসিজ হচ্ছে অ্যাক্রস দ্য সি অর সামথিং লাইক দ্যাট, এরকম কোনো কিছু কি না? আচ্ছা ঠিক আছে, আমরা ডিসকাশনে যাই, হ্যাঁ। এখানে দেখেন, এখানে বলা আছে 1 2 3 4 5 6, হ্যাঁ। এখানে এখানে বিভিন্ন ধরনের ভুলটা আছে, আমরা ভুলগুলি ম্যাচিং করব এই জায়গায়। এই দেখেন, স্টাডি স্কিলস, হ্যান্ডরাইটিং, ডাজ এভরিওয়ান ইউজ এ কম্পিউটার নাওএডেজ? No, sometimes you need to write by hand. For example, to make notes from a text in a lecture, for classwork, homework, to draft an essay in exams, for lists, postcards or personal notes. Write clearly when you write by hand. এটাই হচ্ছে কাজ, মানে ক্লিয়ারলি লেখা লাগবে, হ্যাঁ ঠিক আছে। এখানে করতেছি কি, মাইন, এখানে বলছে যে মিস্টেক গুলি এখানে সিরিয়ালি লেখছে, সিরিয়ালি না, মানে মানে অগোছালো লেখছে আর কি। লেটার্স আর নট ক্লিয়ারলি ফর্ম, ক্যাপিটাল লেটার্স আর নট লার্জার, ক্যাপিটাল লেটার্স আর নট লার্জার দেন স্মল লেটার্স, ঠিক আছে। দেয়ার ইজ নট এ স্পেস বিটুইন ইচ লেটার। এই যে এটা হচ্ছে কি বললেন আশিফ ইকবাল, বললেন এই যে এখানে স্পেস নাই, আই এমটা একসাথে লেখা, এই স্টুডেন্ট একসাথে লেখা, হ্যাঁ। এটা হচ্ছে একটা মিস্টেক, স্পেস নাই আর কি। লেটার্স ডু নট পয়েন্ট টু দ্য সেম ডিরেকশন, হ্যাঁ। লেটার্স, এই যে একটা জিনিস খুব কেয়ারফুলি দেখেন, এই যে এই যে লেখছে আই এম, হ্যাঁ, আই এম ওয়ার্কিং, আর এখানের এখানে হোয়েন আই, হ্যাঁ, এই আই, এই একই সেম ডিরেকশন, এটা তো সোজা, আর এটা হচ্ছে কাইন্ড অফ ইটালিক করছে, এই যে এই আই, এই লেখাটাই, হোয়েন আই লিভ দ্য ইউনিভার্সিটি, হ্যাঁ, এই অংশটা সে সে ইটালিক লিখছে, আর নর্মালি সে সোজাসুজি লিখতেছে, ঠিক আছে। তো এটাকে বলছে যে লেটার্স আর নট
letters do not point in the same direction. তারপরে কি? আচ্ছা, letters are not clearly formed. কোথাও আছে যে লেটারগুলি পরিষ্কার ভাবে ফর্ম করেই নাই। হ্যাঁ, এই যে বলেন কয়েকটা, এই যে ওভারসিজ, তারপরে হ্যাঁ কন্টিনিউ, মানে বোঝা যাচ্ছে না, লেটার গুলি বোঝা যাচ্ছে না আর কি। তারপরে ক্যাপিটাল লেটার্স আর নট লার্জার দ্যান স্মল লেটার্স, এই যে আমি এক জায়গায় দিয়েছিলাম, এই যে এখানে দেখেন ক্যাপিটাল লেটার্স আর স্মল লেটার্স প্রায় সমান সাইজে লেখছে। এই যে বার্লিন, এই যে জার্মানির জি, হ্যাঁ সমান সাইজে লেখছে। ক্যাপিটাল লেটারের সাইজ একটু বড় থাকা লাগবে, বুঝতে পারছেন? তারপরে লিখতেছে, তারপরে কি বলছে, দ্য লেটার্স আর অ্যাভভ দ্য লাইন অর বিলো। এই যে এই এখানে আর কি আমরা দেখছি অ্যাভভ দ্য লাইন, এই যে আই উড লাইক টু, হ্যাঁ আই উড লাইকটা লাইনের উপরে লিখছে। আবার এখানেই এই যে টু কন্টিনিউ মাই, এই জায়গাটা লাইনের নিচে লিখছে। তো এগুলি হচ্ছে লেখার মিস্টেক। আরেকটা লাইন্স ডু নট স্টার্ট অন দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য পেজ। হ্যাঁ, এই যে নাম্বার 4 এ লাইনগুলি মানে মানে লেফট দিয়ে লেখে নাই, মাঝখান দিয়ে লিখতেছে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি কিছু ভুল। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা মনে করি যে ব্যান্ড 9 এস এ আমরা শিখতে যাব, ঠিক আছে? কিন্তু ব্যান্ড 9 এস এ শিখলাম, কিন্তু আমরা ব্যান্ড 4 লেভেলের মিস্টেক যদি করি, আমরা এস এ লিখলাম ব্যান্ড 9 আর মিস্টেক করলাম ব্যান্ড 4 এর বা 3 এর, তাহলে আমাদেরকে কি ব্যান্ড 9 দিবে নাকি ব্যান্ড 3 দিবে? আমরা যেই লেভেলের মিস্টেকটা করব আমাদেরকে সেই লেভেলের ব্যান্ডটাই দিবে। এটাই হচ্ছে ওদের রুল, বুঝছেন? তো আজকের ক্লাসটা আসলে খুবই বেসিক, কিন্তু অনেক কিছু আছে শেখার মতো আছে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সটে যাই। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সটে আমরা যাচ্ছি। নেক্সটে হচ্ছে যে এটা আমাকে বলবেন এখানে কি ভুল, হোয়াট ইজ রং উইথ দ্য অর্গানাইজেশন। এখানে একটা একটা লেখছে, এস এ লেখছে, কয়েকটা প্যারা আছে আর কি। এখানে কি ভুল আছে আমাকে বলবেন একটু, দেখি আমাকে কে কে বলতে পারেন। গ্রামারে যাব না, অর্গানাইজেশন। হ্যাঁ, এখানে বলছে হোয়াট ইজ রং উইথ দ্য অর্গানাইজেশন। স্যার এখানে ফার্স্ট প্যারাগ্রাফ আর থার্ড প্যারাগ্রাফ শুরু হয়েছে একটা নির্দিষ্ট জায়গা থেকে, আবার সেকেন্ড প্যারাগ্রাফ আর ফোর্থ প্যারাগ্রাফ শুরু হয়েছে আরেকটা জায়গা থেকে। সো এটা হচ্ছে ডিসওরিয়েন্টেশন, মানে হচ্ছে প্যারাগ্রাফিং এর স্টাইলটা সব জায়গায় ইউনিক হয় নাই। হ্যাঁ, এখানে ঠিকই বলছেন। এখানে হচ্ছে এখানে সে ব্লক আর ইন্ডেন্ট মিক্স আপ করছে। এই দেখেন, এখানে আমরা একটু পড়ি, আগে আমরা বুঝে নেই প্যারাগ্রাফ কি। রাইট ইন প্যারাগ্রাফস দেয়ার আর টু স্টাইলস অফ প্যারাগ্রাফস। এটা হচ্ছে ব্লক। এখানে সবগুলি লেফট সাইড দিয়ে শুরু করছে, ব্লক দিয়ে 3 লাইন, আবার নেক্সট প্যাসেজে একটা গ্যাপ আছে, 1 লাইন গ্যাপ আছে, ঠিক আছে? আর ইন্ডেন্টেড এখানে হচ্ছে প্রতিটাতে একটু লেফটে একটু গ্যাপ রাখছে, 1 ইঞ্চি বা 1 আঙ্গুল, 1 আঙ্গুল এরকম গ্যাপ রাখছে। গ্যাপ রেখে এভাবে করছে আর কি। হ্যাঁ, মানে আমরা যে কোনো একটা ফরম্যাট ফলো করব, ব্লক অথবা ইন্ডেন্টেন, ঠিক আছে? যেন বোঝা যায় যে 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 এইটা একটা প্যারা, এইটা একটা প্যারা। আবার এখানে বোঝা যাবে যে এইটা একটা প্যারা আর এইটা একটা প্যারা, ঠিক আছে? তারপরে বলছে এ প্যারাগ্রাফ ইউজুয়ালি কন্টেইনস অ্যাট লিস্ট 3 সেন্টেন্সেস, ঠিক আছে? অ্যাট লিস্ট 3 সেন্টেন্সেস। ডু নট স্টার্ট ইচ সেন্টেন্স অন এ নিউ লাইন। ডু নট রাইট ওয়ান সেন্টেন্স প্যারাগ্রাফ। বুঝতে পারছেন? তো আপনারা যারা যারা সার্ভেতে
সার্ভেতে অংশ নিয়েছিলেন, আপনারা আপনাদের অ্যান্সার পেয়ে গেছেন, ঠিক না? এই যে সার্ভে কি দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওহো, আমি ভুলে সরাই ফেললাম। আমি বলেন নাই, আমি সরাই ফেলছি ভুলে। আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে না? তো সার্ভেটার অ্যান্সারটা আমরা পাইলাম যে 3। অ্যান্সার হবে 3। তিনটা তিনটা লাইন থাকবে আর কি, ঠিক আছে? একটা প্যারাগ্রাফের মধ্যে মিনিমাম তিনটা লাইন থাকবে আর কি, ঠিক আছে? মানে তিনটা সেন্টেন্স থাকবে আর কি, লাইন না, সেন্টেন্স থাকবে আর কি। হ্যাঁ, তো আমরা এটা হচ্ছে অ্যান্সার, যে দেয়ার ইজ এ মিক্সচার অফ স্টাইলস। এই যে আমাদের স্টাইলটা এখানে, এই দুটা স্টাইলকে মিক্স আপ করছে এখানে। আচ্ছা, এখানে দেখেন, কমপ্লিট দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট স্যামস ডে উইথ দ্য সেন্টেন্সেস ইন দ্য বক্স। এই বক্সের মধ্যে, এই এই বক্স থেকে, বক্সের মধ্যে যেগুলি আছে সেন্টেন্স, সেগুলি দিয়ে দিয়ে আমরা এগুলিকে কমপ্লিট করব। আচ্ছা, তো আমরা 2 মিনিট দেখি, 2 মিনিট দেখে আমরা যাবো অ্যান্সারে, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি জি, ভালো আছি। আর আমি তো কিছুই বুঝতেছি না, আমি একটু পরে জয়েন করছি তো, আমি এখন কিছুই বুঝতেছি না, এগুলো কি আচ্ছা, বলতেছেন? এখানে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে কিছু বাক্য আছে, এই বাক্যগুলি দিয়ে আপনি এগুলি, গ্যাপগুলি ফিল আপ করবেন এখন। ওকে ওকে, ঠিক আছে। 2 মিনিট। হ্যাঁ, আসিফ ইকবাল, বলতে পারেন। সহজ, খুবই স্যার সহজ। বলবো? হ্যাঁ বলেন, খুব সহজ। Sam is the assistant manager of a big hotel in Hong Kong. It is a busy hotel and his day starts very early. He gets to work at about 7 o'clock. First, he has a quick ইয়েস, breakfast in আসিফ। the hotel coffee shop. He usually just has tea and toast. Then he goes to his office. হ্যাঁ, ঠিক আছে। He starts up his computer and checks his emails.
there are always a lot of messages. আচ্ছা আমি একটু প্রশ্ন করি, হ্যাঁ, এখানে কি দেখে বুঝেন যে 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 এখানে হবে যে দেন হি গোস টু দ্য অফিস? ওই স্যার এখানে তো এখানে মানে হচ্ছে যে প্রথমে তাকে হচ্ছে যে সে বলতেছে যে কয়টার সময় কাজে যায়, এর পরের লাইনে আছে হচ্ছে যে মানে তার পরের লাইনে আছে যে টি টোস্ট নেয়, তাহলে এটা ব্রেকফাস্টই মিন করতেছে যে তার আগে সে ব্রেকফাস্ট করতেছে, ব্রেকফাস্টে কি খাচ্ছে সেটাকে হ্যাঁ পরে ঠিক আছে, এক্সপ্লেইন করতেছে পরের হ্যাঁ। সেন্টেন্সে। নাম্বার এরপরে হচ্ছে টুতে, যে হ্যাঁ হ্যাঁ এরপরে নাম্বার 2 এর পরের সেন্টেন্স আছে যে হি স্টার্টস আপ হিজ কম্পিউটার এন্ড চেক কম্পিউটার, হিজ হ্যাঁ ইমেল। সেজন্য এখন হচ্ছে সেজন্য আগে হচ্ছে কম্পিউটার এবং অফিসে, ইমেইল আমরা চেক করি অফিসে হচ্ছে আছে, হ্যাঁ যখন আমরা অফিসে যাই, তারপরে আমরা হ্যাঁ করি, তাহলে এখানে অফিসে যাওয়ার ঘটনাটা হ্যাঁ হচ্ছে তার আগে ঘটতেছে হ্যাঁ। সেজন্য আচ্ছা নেক্সটে যাই, দেয়ার আর a অলওয়েজ এ lot of লট অফ মেসেজেস। messages. এরপরে হচ্ছে যে নেক্সট হি স্পিক্স টু দা হোটেল স্টাফ. হ্যাঁ He asked them about any হ্যাঁ problem in the kitchen or with the guests. হুম নেক্সট তারপরে হচ্ছে যে আফটার দ্যাট হি হ্যাজ এ মিটিং উইথ হিজ ম্যানেজার। হ্যাঁ দেন হচ্ছে they find solution to problems and discuss improvements and the other changes to the hotel. At about 1 o'clock he has lunch. হ্যাঁ। লাঞ্চের পরে in the তারপরে afternoon he goes back to his office. রাইট রাইট রাইট। হুম Then হচ্ছে he sends a few more emails and makes some telephone calls. Then হচ্ছে finally at about 4 o'clock Sam leaves work. হ্যাঁ On his সুন্দর। way home he collects his children from school and arrives home at about 5:30. সবাইকে আমরা বুঝতে পারলাম? টিটু বড়ুয়া, রাহাত, মারিয়া, এনি কোয়েশ্চেন? সহজ ছিল, এটা জাস্ট লজিক্যাল আর কি, লজিক বুঝতে পারলেই হবে আর কি, যে যে কার পরে সে কি করতেছে। কারো কোনো প্রশ্ন আছে? নেক্সটে যাব? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই যে নেক্সট অ্যান্সার আর কি দেওয়া আছে, অ্যান্সার তো আপনারা মোটামুটি বুঝতেছেন। আচ্ছা এখানে এখানে আপনারা বলবেন আর ইউ গুড এট, আর ইউ এ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার? আচ্ছা, হোয়াট ডু ইউ ডু আউটসাইড দ্য ক্লাসরুম টু টু হেল্প উইথ ইউর ইংলিশ? হ্যাঁ, মানে ক্লাসরুমের বাইরে আপনি আপনার ইংলিশ ডেভেলপ করার জন্য আপনি কি করেন, ঠিক আছে? একটু কাইন্ডলি আপনারা বলবেন তো আমি বলি, হ্যাঁ। লুক অ্যাট ইংলিশ ওয়েবসাইটস, ইয়েস নো কোনটা? লুক অ্যাট ইংলিশ ওয়েবসাইট আপনারা কি দেখেন, মানে আমরা কি দেখি? Yes. Yes. তারপরে হাউ অফেন, কয়বার? Almost every day. আচ্ছা সবাই বলবেন প্লিজ, হ্যাঁ। রিড নিউজ পেপার্স অর ম্যাগাজিনস ইন ইংলিশ, পড়ি আমরা? আমরা কি ইংলিশ নিউজ পেপার অর ম্যাগাজিন কি পড়ি? রাহাত, টিটু বড়ুয়া, মারিয়া? না স্যার, এটা করা হয় না। করা হয় না, হ্যাঁ। আচ্ছা ওয়াচ ওয়াচ ফিল্মস ইন ইংলিশ, ইংলিশ Yes. মুভি কি আমরা ইয়েস স্যার। দেখি? Yes. Yes না, জনপ্রিয়তা আছে না? হ্যাভ কনভারসেশন ইন ইংলিশ, Yes. ইংলিশে আমরা কনভারসেশন করি, হ্যাঁ সবাই? ইয়েস স্যার। সবাই না করি। লিসেন টু দ্য রেডিও ইন ইংলিশ, অথবা ইউটিউব পডকাস্ট, জি স্যার, পডকাস্ট। Yes. পডকাস্ট শোনা হয়। পডকাস্ট শোনা হয়। রেডিও তো আজকাল আমরা চালাই না, তবে ইংল্যান্ডে যদি যান দেখবেন যে এখনো মানুষ রেডিও। তারপরে রিভাইজ গ্রামার, আমরা কি গ্রামার মাঝে মধ্যে রিভাইজ দেই? Yes. ইয়েস স্যার। তাই না?
লার্ন ভোকাবুলারি, আমরা কি ভোকাবুলারি রেগুলার শিখি টুকটাক করে? ইয়েস। সবাই ইয়েস, ইয়েস স্যার। ভেরি গুড। আচ্ছা, আজকের ক্লাসটা ছিল খুবই ছোট, শেষ হয়ে গেছে ক্লাস, কিন্তু শেষ। নেক্সট ক্লাস আবার হয়তোবা মানে রাইটিং এর ক্লাস হয়তোবা সামনের সপ্তাহে নিব। কালকে আছে আমাদের, কোন ক্লাস আছে কালকে? আমাদের রিডিং ক্লাস হবে। হ্যাঁ, রিডিং ক্লাসের লেকচার আমি আজকে রাতের মধ্যে বানাই ফেলবো, কালকে হবে। ঠিক আছে, আজকে ক্লাস শেষ। কারো কোনো কথা আছে আজকের ক্লাস সম্পর্কে? আজকে কি নতুন কিছু আপনারা কেউ শিখতে পারছেন? কেউ কি নতুন কিছু আজকে শিখতে পারছেন ক্লাসে, আজকের ক্লাসে? মারিয়া, ওয়াদুদ? স্যার আমি 10 মিনিট লেটে জয়েন হয়েছিলাম, তো তারপরে ক্লাসটা ওভারঅল ভালো লেগেছে। নতুন কিছু কি আপনি আজকে শিখছেন ক্লাসে? স্যার নতুন কিছু বলতে ওই যে ওই গ্যাপটা পূরণ করা ওইটুকু দেখলাম। আর এই যে আমরা প্রতিদিন ডেইলি অ্যাক্টিভিটিস এর ভিতরে কোনগুলা করি এগুলা। ও আপনি, আচ্ছা, তাহলে আপনি কি ওই ওই যে জি স্যার, এটা এগুলি, দেখছি আমি, এটা জি স্যার, এটা শিখছি। এই যে মানে ব্লক ইন্ডিয়ান দেখছেন জি নাকি? স্যার। আর আর জি স্যার। হ্যান্ড রাইটিং এর বিষয়টা দেখেন না, হ্যান্ড রাইটিং কিভাবে করতে হয়? স্যার এটা আমার দেখা হয়নি, পরে আমি ইউটিউব থেকে দেখে নিব। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, সমস্যা নেই। টিটু বড়ুয়া, নতুন কিছু কি আজকে শিখছেন কিছু এখানে আজকের ক্লাসে? টিটু বড়ুয়া, আপনি মিউট আছেন, আনমিউট করেন। হ্যাঁ, জি স্যার বলেন। এই প্যারাগ্রাফের অ্যারেঞ্জমেন্ট যেটা করতে হয় সেটা মানে শিখলাম আর কি স্যার। আর এই যে ওই যে স্টাইলটা, হ্যাঁ স্টাইলটা স্টাইলটা মানে হ্যাঁ এটা আর কি। আর আচ্ছা। কিছু? আর হচ্ছে আমাদের মানে অ্যাক্টিভিটিস গুলো কোনগুলো করা দরকার এই ইংলিশ ইয়া করার জন্য, ডেভেলপ করার জন্য, স্পিকিং, রাইটিং, লিসেনিং, আচ্ছা এগুলো এগুলো জানতে ভালো লাগছে। আচ্ছা। আর আশিক ইকবাল, আপনি নতুন কিছু কি আজকে শিখছেন ক্লাসে? না স্যার, আমি আসলে এগুলা জানতেন, জানি আর কি। জানেন, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, আজকের মতো আমরা গুড বাই নেই। হ্যাঁ, আমার ওই আজকে রাতে 11টায় একটা মক আছে আর কি, একজনের সাথে স্পিকিং মক টেস্ট আছে। হ্যাঁ, তো আপনারা যারা স্যার যারা আপনার ওকে। কি স্যার জি, আপনার কি অফলাইনে কোনো ব্যাচ আছে? অফলাইন না, অনলাইনে ব্যাচ। অফলাইনে তো আমি কিছু করাই না, অনলাইনে। জি স্যার। তো আজকে আমি গুড বাই দেই। হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ। খোদা থ্যাংক হাফেজ। ইউ। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ